আজকে খুব ভালো দিন, সেই জন্য ভাবলাম আজকে এটাকে পুজো দিয়ে স্থাপন করেই ফেলি। ওম নমঃ শিবায়। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আজকে রবিবার, রথযাত্রার দিন, তো ভাবলাম আজকে বাড়িতে ভালো করে একটু পুজো দেবো। সেই কারণে সকাল সকাল স্নান করে ঠাকুরের জন্য গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে জায়গাটা খুব কম, তো সেই জন্য কোনো ফুল গাছ নেই, তো পাশের বাড়ির থেকে গিয়ে কিছু ফুল আনলাম। ফুল এনে ভালো করে ঠাকুরঘরটা মুছে পরিষ্কার করে নিলাম। এবার চলে গেলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। পিতাম্বরী পাউডার নিলাম বাসনগুলো মাজার জন্য, একটু কালো কালো হয়ে গেছে, তো ভালো করে ঘষে মেজে বাসনগুলোকে আগে পরিষ্কার করে নিলাম। আমাদের বাড়ির সামনে শিব মন্দিরের শিবলিঙ্গটার জন্য আমি একটা নাগ এনেছি, বেশ কয়েকদিন হয়েছে, কিন্তু ভালো দিনের জন্য সেটাকে আর স্থাপন করা হচ্ছে না। তো আজকে যেহেতু ভালো দিন, ভাবলাম আজকে সেটাকে পুজো দিয়ে স্থাপন করে নেব। বাসনগুলো খুব ভালো করে মেজে নিলাম, এবার ধুয়ে নেব। তো আমি কল চেপে বাসনগুলো ধোবো, মোটর ছাড়বো না, কারণ মোটর ছাড়লে প্রথম কথা সারা শরীর ভিজে যায়, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর পরিমাণে জল নষ্ট হয়। যেটুকু জল দরকার হয় তার থেকে কয়েক গুণ বেশি জল নষ্ট হয়, আর জল নষ্ট করা আমার একদম পছন্দ না। সেই কারণে আমি কল চেপেই বাসনগুলো ধোবো। এটা দেখো, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। আমার বোন ক্লে দিয়ে এই জিনিসটাকে তৈরি করেছে। কেমন হয়েছে জিনিসটা? সুন্দর হয়েছে না? আমার তো খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি বোন অনেক জিনিস তৈরি করো, ভালো আঁকতেও পারে, আর অন্যান্য জিনিসও খুব ভালো সুন্দর তৈরি করতে পারে। আমার খুব পছন্দ হয় ওর জিনিসগুলো। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে ঠাকুরগুলো কেমন হয়েছে দেখতে। অ্যাকচুয়ালি আমি তো এই কাজগুলো পারি না, তো কেউ করলে আমার খুব ভালো লাগে। তো আজকে ঠাকুরের পুজো দেবো, সেই কারণে ঠাকুরটাকে সিংহাসনেই বসিয়ে নিলাম। তো জায়গা পাচ্ছিলাম না, মানে বুঝতে পারছিলাম না যে কোথায় বসাবো, তো এখানে বসালাম ঠাকুরটাকে। প্রতিদিন অত সময় পাই না, কাজের জন্য তাড়াহুড়ো করে ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে যেতে হয়, কোনো রকম পুজো দেই। তো যেদিন একটু হাতে টাইম থাকে সেদিন মনে হয় একদম ধৈর্য ধরে সুন্দর করে ঠাকুরকে পুজো দিই। মনটাও খুব ভালো লাগে, একটু সময় ধরে ঠাকুরের পুজো দিতে পারলে মনে এক অন্যরকম শান্তি আসে। প্রতিটি মানুষেরই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখা উচিত, কারণ ঈশ্বর সর্বশক্তিমান। তাকে ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। এই পৃথিবীটা তার ইচ্ছেতেই চলছে। ঈশ্বরের প্রতি ভক্তি রেখে আর সৎভাবে কোনো কাজের জন্য চেষ্টা করলে ঈশ্বর তাকে কোনোদিনও খালি হাতে ফেরায় না। ভগবান তাকে একদিন না একদিন ঠিক সফল করে দেয়। কারণ একটা কথাই আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সেই কারণে বলবো, ভগবানের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আর মনে ভক্তি রাখুন। সৃষ্টিকর্তাকে অস্বীকার করে আমরা কিন্তু চলতে পারি না। সে আপনি যাই বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, জিসাস বলুন, যাই বলুন, পৃথিবীতে কিছু তো একটা শক্তি আছে, যেই শক্তির দরুনে আমাদের পৃথিবীটা চলছে, আর যেই শক্তির দরুন এই পৃথিবী এত আশ্চর্যময় আর এত রহস্যময়। তিনিই তো এই সকল জীবকে চালনা করছেন। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसति हुलोक उजागर, रामदूत अतलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नाम। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टि। যাই হোক, আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেল। এবার মন্দিরের পুজো দেবো। তার আগে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, খুব নোংরা হয়ে গেছে। তো এই পরিষ্কার করার জন্য মাও আমাকে একটু হেল্প করে দিল, নাহলে এতটা আমার দ্বারা সম্ভব হতো না একা একা পরিষ্কার করা। মন্দিরের মেঝেতে যে কালো কালো ছিটছিটগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মোম গলে পড়েছে, ওগুলো একদিন ভালো করে পরিষ্কার করে দেবো অন্য একদিন। এই নাকটা আমি অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, কিন্তু ভুলবশত একটু বড় সাইজ নিয়ে আসাতে এটাকে স্থাপন করতে পারছিলাম না। তো আরেকদিন গিয়ে ওটাকে চেঞ্জ করে নিয়ে আসি। তো আজকে ফাইনালি একটা ভালো দিন দেখে এটাকে স্থাপন করেই নিলাম। ফাইনালি আমার পুজো শেষ হলো, এখন প্রায় বেলা 2টো মতো বাজে। তো পুজো শেষ হয়েছে, এবার আমি সবাইকে একটু প্রসাদ দিয়ে দেবো যারা যারা এখানে আছে। আমি প্রায় 11টা থেকে সব শুরু করেছি, যেহেতু সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হয়েছে, সেই কারণে একটু টাইম লেগে গেছে। 11টা থেকে প্রায় 2টো পর্যন্ত, তো তাও ঠিক আছে। আজকে দুপুরবেলায় পুজোটা শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সারাদিন উপোস ছিলাম। দুপুরে খাওয়ার পরে খুব টায়ার্ড লাগছিল, তো একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে মনে পড়লো যে কিছু কাজ বাকি আছে, কিছু রিপোর্ট দিতে হবে। তো এখন বেরিয়ে যাচ্ছে আমি রিপোর্টগুলো দিতে। তো আমি আমার কাজটা করে আসি, চলো তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।